নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না। কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ এই সময়, তাহলে ওইটা আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করেছি। মামলাটি করার সময় আরজিতে স্পষ্টভাবে বলেছি যে গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে এবং যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে মেয়র নির্বাচিত করে সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। সেটিকে অবৈধ ঘোষণা, ফলাফলটা অবৈধ ছিল কিন্তু নির্বাচনটা ঠিকঠাক ছিল। মানে কিন্তু আপনার ডিউ প্রসেসটা কেন অবৈধ? ওই নির্বাচনকে আপনি কি মনে করেন? না, নির্বাচন তো অবশ্যই, নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না। কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ এই সময়, তাহলে ওইটা আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যমুনা টেলিভিশনে গিয়ে কট খেয়েছে বিএনপি নেতা ইশরাক। তো যমুনা টেলিভিশনের উপস্থাপিকা প্রশ্ন করেছে যে আপনি যে মেয়র হলেন তো সেই নির্বাচনটা তো অবৈধ ছিল। তখন ইশরাক বলতেছে যে না, আমি নির্বাচন যদি অবৈধ হয় তাহলে আমি কিভাবে হলাম। তার মানে হাসিনার সময়ের নির্বাচনকে বৈধতা দিয়ে, মানে একটা মেয়র হওয়ার জন্য হাসিনার সময়ের সবগুলো নির্বাচনকে বৈধতা দিল এই বিএনপি নেতা ইশরাক। এরা কতটা লোভী দেখেন। জামাত শিবির যদি ইচ্ছা করতো অনেকগুলো পদ দাগিয়ে নিতে পারতো, কিন্তু জামাত শিবিরেরা কেউ কোনো পদ নেয়নি। এরা দেশের ভালো চায়, কিন্তু এরা তো দেশের ভালো চায় না। বিএনপিরা দেশের ভালো চায়, আপনারাই বলেন। এখন নির্বাচন জীবন দিচ্ছে। তারেক রহমানকে দেখলাম, তিনি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছেন যে রোডম্যাপ দেন, নির্বাচনের রোডম্যাপ দেন, তাড়াতাড়ি দেন। কেন রে ভাই, এত তাড়াতাড়ি নির্বাচনের রোডম্যাপ কেন দিতে হবে? এখন পর্যন্ত জুলাইয়ের যতগুলো পঙ্গু হয়েছে, হত্যা হয়েছে, শহীদ হয়েছে, তাদের একজনেরও বিচার হয়নি। আওয়ামী লীগের সব দোসররা এখন পর্যন্ত ঘাটে ঘাটে সব জায়গায় বসে আছে। এখন যদি নির্বাচন দেওয়া হয়, তাও আবার জাতীয় নির্বাচন চাই। এখন যদি নির্বাচন দেওয়া হয়, সুষ্ঠু নির্বাচন হবে না। তারপরে এরা মন্ত্রী এমপি হয়ে যাবে। কিভাবে হবে? এই ইশরাক যেভাবে হয়েছে, অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, চিন্তা করতে পারেন? তো ইশরাক যদি মেয়র দিতে হয় তাহলে তো সে আইন অনুযায়ী চরমনায়ের প্রিয় মেয়র, তাই না? আপনারা চিন্তা করেন, একসাথেই তো তারা নির্বাচন করেছে। তো চরমনায়ের পীর কেন মেয়র হলো না? ইশরাক শুধু হলো কেন? আপনারা জানেন গতকালকে বিএনপির মানে সবগুলো নেতা সবাই মানে বলেছে যে নির্বাচন দেন। নির্বাচন ছাড়া কোনো কথা নেই। আপনি যে কথাই বলেন, যে ইস্যুই যাক, নির্বাচন থাকবে। কবে নির্বাচন দেবেন, কখন দিবেন, নির্বাচন নিয়ে এত টাল বাহানা কেন? নির্বাচন না দিলে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না, কৌশল করে থাকতে পারবেন না। কোনো বীর পুরুষকে ক্ষমতায় রাখার জন্য ছাত্ররা আন্দোলন করেন, এরকম বিএনপি নেতাকর্মীরা বলতেছে। তো সংস্কার ছাড়া নির্বাচন দিলে কি হবে আপনারা বুঝতেই পারতেছেন। আবার দেখা যাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচন না দিয়ে যদি একবারে জাতীয় নির্বাচন দেয় তাহলে কী হবে, সেটাও আপনারা বুঝতে পারতেছেন। স্থানীয় নির্বাচন আগে দিতে হবে, দেওয়ার পরে আমরা দেখব যে ইসির সক্ষমতা কেমন, কত পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হলো, এটা আগে আমরা দেখব, এরপর জাতীয় নির্বাচনে যাব। কিন্তু বিএনপি নেতাকর্মীদের একটা কৌশল কি, আমরা হুট করে জাতীয় নির্বাচন করব, করার পর আমরা ক্ষমতায় আসব, আসার পরে আমরা দলীয় প্রভাব খেটে আমাদের মেম্বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপরে মেয়র, এগুলো আমরা ব্যাগিয়ে নেব, হাতিয়ে নেব। তো সেটা জনগণ তো পাগল না, আপনারা যেটা মনে করতেছেন সেটা না। জনগণ অনেক চালাক আগের চাইতে। এবং এখানে জামাত শিবির আছে, আপনারা যতই ঠেলাঠেলি করেন কোনো কাজ হবে না। তো দর্শক, এই বিএনপি নেতা ইশরাক সম্পর্কে অসাধারণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আসীন হতে যা করলেন, তার নিজের ক্যারিয়ার অনেকটা ধ্বংস করলেন এবং বিএনপির বড় ধরনের ক্ষতি করলেন, বিএনপির মুখোশ উন্মোচন করে দিলেন। এমনকি ইশরাক কাণ্ডে বিএনপির পকেট কমিশন তথা বাংলাদেশের যে বর্তমান নির্বাচন কমিশন, হাসিনার আইনে গঠিত এই নির্বাচন কমিশন, তারা কিন্তু ধরা পড়ে গিয়েছে। তাদের একটা নগ্ন রূপ ডিসক্লোজ হয়ে গিয়েছে যে তারা বিএনপির কথায় উঠে বসে। ইশরাক নির্বাচন কমিশনে গেলে গেজেট প্রকাশের জন্য পাগল হয়ে যায়, আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করে না। নানান কিছু তো ঘটেছেই। তো বিএনপির যে শক্তি, বিএনপির যে পাওয়ার, বিচার বিভাগ যে বিএনপিকরণ হয়েছে,
এটা ব্যবহার করে এবং নির্বাচন কমিশন যে বিএনপি আগেই পকেটে নিয়ে গেছে, এটা ব্যবহার করে সামান্য একটা মেয়র পদ পাওয়ার জন্য আরও যা ঘটিয়েছেন ইশরাক, এটা একদম নিচে নামা। আমরা কঠিন প্রতিবাদ করব এবং ইশরাককে জবাব দেব। ইঞ্জিনিয়ার ইশরাক তার ফেসবুক বায়োতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে লিখেছেন এডিট করে, মানে খুব খুশি না। আসলে এভাবেই একটা পাতা ঝরে পড়লো। আর একটা ঘটনা ঘটিয়েছেন, ডেফিনেটলি এটা ইশরাক ঘটিয়েছেন, কোনো ফেরেস্তা বা জিন পরি ঘটায়নি। গত 27 তারিখ আইনজীবী লিখছেন, কে লিখছেন তার পরিচয়টা আগে দিই, মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি লিখেছেন, গত 27 তারিখ আমার 2 মক্কেলের পক্ষে এবং তাদের নির্দেশনায় আমি নির্বাচন ট্রাইব্যুনাল কর্তৃক জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ঘোষণার প্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয়ে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করি। পরবর্তীতে নির্বাচন কমিশন জনাব ইশরাককে মেয়র হিসেবে প্রজ্ঞাপন জারি করে, কিন্তু বিষয়টি মিডিয়ায় আসার পর থেকে আমি বিভিন্নভাবে চাপের সম্মুখীন হচ্ছি। এই চাপের সম্মুখীন সবচেয়ে উদ্বেগজনক হলো গত 29 তারিখ রাত 10টায় 25-30 জন অচেনা ছেলে বাইকে করে আমাদের দিনাজপুরে বাড়িতে গিয়ে আমার অসুস্থ বাবার সঙ্গে কথা বলে এবং তার ফোন থেকে আমাকে ফোন দিয়ে বলে আমি ইশরাক সাহেবের বিরুদ্ধে যে রিট মামলা করেছি তার জন্য তুলে নেই, অথচ কোনো রিট মামলা করে নেই। তাহলে দর্শক, পরবর্তী এপিসোডে আসি, তার আগে দেখেন এই যে জাস্ট মক্কেলের পক্ষে এটা এই যে আইনজীবী, তিনি পলিটিক্যাল কেউ বা ওরকম কেউ না, ইশরাকের বিরুদ্ধে কেউ না, জাস্ট মক্কেলের পক্ষে লিগ্যাল নোটিশ দিয়ে, এটা যে কোনো আইনজীবীর কাছে আসলে এই সেবা দেয়, তার জন্য এটা তার পেশাগত দায়িত্ব। তো লিগ্যাল নোটিশ দিয়েছে, কোনো রিট মামলা টামলা কিচ্ছু না। আর মামলা করতে আসলেও মক্কেলের পক্ষে মামলা আইনজীবী করতে পারেন, আর রিট আইনজীবী নিজেও করতে পারেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা নানান পার্সপেক্টিভে। সেখানে বিএনপির সন্ত্রাসীরা বা ইশরাকের যে গুন্ডা বাহিনী, তারা বুঝতে পারেনি যে এটা রিট মামলা না, এরকম কিছু না, এটা জাস্ট একটা লিগ্যাল নোটিশ মক্কেলের পক্ষে। তো ওই আইনজীবীর বাড়ি খুঁজে তার বাড়িতে চলে গিয়েছে প্রায় 30 জন বিএনপি সন্ত্রাসী। তো এখন ওই যে 25-30 জন গিয়েছে মোটরসাইকেলে করে, তারপরে এই আইনজীবীর বাবার সাথে কথা বলেছে এবং তার বাবার মাধ্যমে আইনজীবীকে হুমকি দিয়েছে। ওই 25-30 জন কি ফেরেস্তা নাকি? না, ওই 25-30 জন জিন পরীর বাচ্চা। তারা কারা? তারা ডেফিনেটলি ইশরাকের লোক। ইশরাক গুন্ডা বাহিনী পালেন, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিলে, সমালোচনা করতে গেলে, অথবা তার কোনো অবৈধ কাজ ঠেকিয়ে দিতে গেলে তার গুন্ডা বাহিনী লেলিয়ে দেন। এটা প্রমাণিত হলো। ইশরাককে আমরা অনেক ভদ্র ভাবতাম, এখন মানুষ মন্তব্য করছে যে এদের জন্য আওয়ামী লীগ ঠিক ছিল। আমি সেটা বলছি না, কিন্তু আমি বলবো যে ইশরাক হোসেন তার নিজের ক্যারিয়ার নিজে ধ্বংস করছেন। ইশরাক হোসেনের রাজনৈতিক ক্যারিয়ার বেশি দিন নেই। সর্বশেষ যা ঘটেছে, এই যে ঘটনা, এগুলো ইশরাকদের অঙ্কুরে বিনষ্ট করে দিল। এই যে মেয়র হওয়ার জন্য গুন্ডাগিরি দেখানো, এগুলো সব কিছু ইশরাকের ক্যারিয়ারকে খেয়ে দেওয়ার ঘটনা, দেখে রাখেন। অথচ আমি তাদেরকে বোঝাতে পারলাম না আমি কোনো রিট মামলা দায়ের করিনি, শুধু আমার মক্কেলদের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, যেটা আইনজীবী হিসেবে আমার দায়িত্ব অধিকার। এগুলো কে বোঝে? ইশরাকের গুন্ডা বাহিনী এগুলো কেয়ার করে না। আমার আব্বু আম্মুর অনেক বয়স হয়েছে এবং তারা বিভিন্ন রকম অসুখে আক্রান্ত। ওই দিন রাতের ঘটনায় তারা মানসিকভাবে অস্থির হয়ে আছে। একজন আইনজীবীর পেশাগত দায়িত্ব পালনের যদি পরিবারকে এরকম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তবে আমি সেটা দুঃখজনক আর পুরো আইন পেশার জন্য অশনি সংকেত মনে করি। মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই ঘটনা ঘটিয়েছে ইশরাক। এখন আপনি কি মনে করেন যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে এই গুন্ডাগিরি দেখিয়ে, আর এই যে মেয়র হওয়ার সুযোগ, এটা তো সরকারের একটা অংশের টোপ, এটা আমরা আগেই বলেছি। ইশরাক তো পাগল হয়ে গিয়েছে মেয়র হওয়ার জন্য। তিনি ভেবেছে যে বিএনপির হয়ে আর জীবনে জনপ্রতিনিধি হওয়ার সৌভাগ্য হবে না, কারণ এই বিএনপির খাওয়া নাই। তো এবার যদি হয়ে থাকতে পারি, তো এটা জীবনে সারা জীবন সাবেক মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিমন্ত্রীর মর্যাদায় এইটা লাগানো যাবে। বিএনপির পক্ষ থেকে আর নির্বাচনে জেতা সৌভাগ্য হবে না, সেই সুযোগ নেই। এতটুকুই ইশরাকের দৌড়, এতটুকুই। ইশরাক যে গুন্ডাগিরি দেখাচ্ছেন, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানালাম, এবং এটা যে কেউ বুঝে যে এটা ইশরাকের লোক, এখানে কোনো ফেরেস্তা বা জিনপুরি যায়নি। ইশরাক তার নিজের ক্যারিয়ার নিজে ধ্বংস করছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র কিভাবে হয়? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।